হাই এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার বার্থডের ব্লগ পার্ট 3 রাত্রের বেলা সেলিব্রেশনের। এইদিকে হচ্ছে সবাই চলে এসেছে, আমার দাদা, ওরা আমার বান্ধবী এসে ওরা এখন হচ্ছে বেলুন ফুলাচ্ছে। তার আগে দেখো ওরা এখানে রসকস খেলছিল। দাদা এমন জোরে জোরে গুড্ডু দাদাকে মারছিল যে দেখে আমারই ভয় লাগছিল। সবাই এসেছে, আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো। আর আমাকে কিরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে কেক নিয়ে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি মাকে অনেক দিন থেকে বলছি যে মা এরকম কেক বানাবো, এরকম কেক অর্ডার দিব। মা না কোনো রেসপন্সই করতো না, মানে আমার কথাটা না ইগনোর করে দিত। তার কারণ জানো কি, ঈদ হচ্ছে অনেক দিন আগেই মাকে বলে দিয়েছিল, 2 মাস আগে, যে মা এরকম এরকম আমি কেক অর্ডার দিব, তো তোমাদের কেক আনার কোনো দরকার নেই। তার জন্য মা কোনো কিছু আমাকে বলতো না। ও আমার জন্য এত সুন্দর সুন্দর সারপ্রাইজ রেখেছে যে এত বছরের মধ্যে এই ফার্স্ট আমার এই বার্থডেতে আমার এতটা স্পেশাল ফিল হয়েছে, এতটা আমি খুশি ছিলাম, এতটা আমি এনজয় করেছি। আর কেকটা দেখো, এখানে আমার নামের লেটার দিয়ে এনেছে। আমি তো আজ অবধি এরকম কেক আমি অ্যাটলিস্ট দেখিনি, প্লাস আমাদের সাথে যারা ছিল, আমাদের ফ্যামিলি মেম্বার বা যারা যারা ওখানে প্রেজেন্ট ছিল, তারাও এরকম কেক কখনো দেখেনি। আমি তো ভাবতেই পারছি না যে ওর মাথায় এত বুদ্ধি কিভাবে আসে, এত সুন্দর কেক অর্ডার করেছে ও। তাই পরে বুঝতে পারলাম এই জন্য মা কিছু বলতো না কেকের কথা বললে। সারপ্রাইজটার এরকম ধরনের কেক, এটা একদম সত্যি আনএক্সপেক্টেড ছিল। আমি কখনোই ভাবিনি যে এরকম সারপ্রাইজ থাকবে বা এরকম ধরনের কেক থাকবে। এটা আমার লাইফে ফার্স্ট আমি এরকম কেক দেখেছি। বাবাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকে আমি যত থ্যাংক ইউ বলবো তত কম, কারণ তুমি আমার লাইফে না আসলে হয়তো এই স্পেশাল মুমেন্টগুলো আমার সাথে হতোই না। আমি যে কতটা খুশি ছিলাম বা কতটা এখনও আমি খুশি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে কেক কাটলাম। আর এখানে ভাই বোনগুলো আমাকে এমনভাবে ধরেছিল যে কিভাবে কেক কাটবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। পরে এখানে আমার মা পাপা এক এক করে সবাই আশীর্বাদ দিচ্ছে। দাদু দিল, তারপর হচ্ছে এখানে আমার বড় মানি আশীর্বাদ দিল, তারপর হচ্ছে পিসিমণি আশীর্বাদ দিল। এখানে আশীর্বাদ দেওয়ার সময় প্রত্যেকবার আমাকে সবাই যে পায়েস খাওয়ায় না, আমার পায়েস খেতে খেতে পুরো মুখটাই নষ্ট হয়ে যায় মিষ্টি খেতে খেতে। আর এখানে আমার মেশোর কাণ্ড দেখো, পায়েসটা আমাকে খাওয়াবে বলে আমি হাতটা নিচে রেখেছিলাম যাতে চামচ থেকে পায়েসটা নিচে না পড়ে, মানে বিছানাটাতে যাতে না পড়ে। মেশো ভেবেছে যে আমার হাতে দিতে হবে, আমার হাতে দিয়ে দিচ্ছিল। এটা নিয়ে যা হাসাহাসি হয়েছে। তারপরে এখানে মেঝো আশীর্বাদ দিলাম, তো হাসতে হাসতে পুরো শুয়েই পড়েছিলাম। তারপর এখন হচ্ছে আমরা সবাই এখানে ডান্স করছি পুরো মন খুলে। আর এখানে দেখো দীপদের বাড়ি থেকে এসেছে সবাই, অনেকটাই লেট হয়ে গিয়েছিল ওদের আস্তে আস্তে। তারপর এখানে হচ্ছে দীপকে সবাই খ্যাপাচ্ছিল যে মনে হচ্ছে কি আমরা ছেলেকে দেখতে এসেছি। পরে সবাই মিলে বলছিল তোমার নাম কি, তুমি কি করো, এগুলো বলে সবাই হাসাহাসি করছিলাম। তারপর আমাদের শুরু হলো আমাদের ভাইরাল ডান্স। এরকমভাবে ডান্স না করলে তো মনেই হয় না যে আমরা ডান্স